الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم فرصة تعليم القرآن महिला सुन्नी मदरसा কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত বর্তমানের সুধী সমাজ সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে দ্বীনি এক পরিবেশে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিস যা আমরা শুনবো যা বলবো আল্লাহ তাআলা আমাদের দুই পক্ষকে এই শোনা এবং বলা কথার উপর যেন আমল করার তৌফিক দান করেন আমিন। আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। তৌফিক দেন ওয়ালা রাব্বুল আলামিন। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ ইমানদারের কিছু গুণাবলী বয়ান করেছেন। ইমানদার কাকে বলে? আমরা তো ইসলাম ধর্ম, ইমান ইসলাম ধর্মের সহজে আমরা গ্রহণ করে নিয়ে নিছি। এই ইসলামের জন্য আমাদের কোনো যুদ্ধ করতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, কোনো নির্যাতন ছাড়া সহজে আমরা এই কালিমাকে পেয়ে গেছি। অথচ এই কালিমার জন্য রব্বুল আলামিন দ্বীনি দাওয়াতের জন্য লাখ উর্দু আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে পাঠাইছে। সকল আম্বিয়া কেরামের দায়িত্ব ছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন সবকে এক দায়িত্ব দিয়া দিয়েছেন যে মানুষকে আমি আল্লাহ একত্ববাদের দিকে আহ্বান করো। আমি আল্লাহ যে এক, আমার কোন শরীক নাই, এই দিকে মানুষকে কি করো? দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো। বুঝিয়ে শিরিক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আম্বিয়া কেরামকে একমাত্র পাঠিয়েছেন। সকল আম্বিয়া কেরামের দায়িত্ব ছিল মানুষকে শিরিক থেকে মুক্ত করা, আল্লাহর উপর ঈমান আনা। আমরা ছোটবেলায় বক্তব্য করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ছোটবেলায় বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল। এই শিকার আমরা মুক্তলে দিয়েছিলাম ছোটবেলায়। ছোটবেলায় এই স্বীকারোক্তি, এই সাক্ষীটা আমরা দিয়েছিলাম। এর পূর্বে আমরা আরো সাক্ষী দিয়েছিলাম রব্বুল আলামিন যখন আপনার আমার সারা দুনিয়ার মানুষের রূহে আল্লাহ সৃষ্টি করলেন। রব্বুল আলামিন রূহ জগতের ভিতর দুনিয়ার तमाम রূহে আল্লাহ একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ওরে দুনিয়ার সমস্ত রূহ আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা একসাথে সবাই বলেছিলাম কালু বালা, কালু বালা, আয় আল্লাহ একমাত্র অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমাদেরকে গাড়ির মায়া, বাড়ির মায়া, পৃথিবীর মায়া, বিভিন্ন রকমের লোভ এবং লালসায় করে আল্লাহকে ভুলে গিয়ে আমরা কেউ শিরিকের মধ্যে লিপ্ত হয়েছি, কেউ কুফরির মধ্যে লিপ্ত হয়েছি। নামাজকে ছেড়ে দিয়েছি, রোজাকে ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করে বলেন ও আমার গোলাম, আমার বান্দী, তোমরা আমি রব্বুল আলামিনের দরবারে রোজগত যে সাক্ষী দিয়েছিলে আলাস্তু বিরাব্বিকুম যে উত্তর দিয়েছিলে কালু বালা, ও আমার গোলাম তুমি যদি এই কথার উপর অটল বলার অবিচল থাকতে পারো, আমি মহান আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে মৃত্যুর সময় আমার জান্নাত দেখাইয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন আমরা স্বীকার করবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নির্দেশ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমার জন্য নামাজ পড়ো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ইবাদতের উদ্দেশ্য
একমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি থাকতে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করা ছাড়া জীবনের কোনো দাম নাই। একমাত্র আমার যেই পথে চলাফেরা করলে রব্বুল আলামিন রাজি হন, সেই পথে অবশ্যই আপনাকে এবং আমাকে চলতে হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ বিভিন্ন পশু পাখি বানাইলাম, বিভিন্ন রকমের মখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ জাতি শুনো, আমি আল্লাহ কুরআন মাজিদ আয়াত নাযিল করিয়া জানাইয়া দেই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মখলুক বানাইছি, মহান আল্লাহ ওয়াদা আল্লাহ তাআলার বক্তব্য, আমি যত জিনিসে প্রাণ দিয়া দিছি, প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ মরণ দিয়া দিছি। তুমি যেই জায়গা থাকো, আমি রব্বুল আলামিন তোমার 60 বছর 70 বছর জিন্দেগি তোমার জন্য যথেষ্ট না। তুমি তোমার একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে আমি আরশে আজিমের মালিক, আমি মহান আল্লাহর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পাখি বানাইলাম, তাকে আমি আল্লাহ মরণ দিলাম, আমি আল্লাহ গরু বানাইলাম, তাকে মরণ দিলাম, আমি আল্লাহ মহিষ বানাইলাম, তার জন্য মরণ রাখলাম, আমি আল্লাহ মানুষ জাতি বানাইলাম, তোমাদের জন্য আমি আল্লাহ মরণ রাখলাম, আমি আল্লাহ জিন জাতি বানাইলাম, জিন জাতির জন্য আমি আল্লাহ মরণ রাখলাম, আমি আল্লাহ আকাশের মধ্যে হোক জমিনের মধ্যে হোক কোন মানুষ নাই, কোন মখলুক নাই যে মখলুকের জন্য আমি আল্লাহ জীবনের সাথে সাথে মৃত্যু সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মখলুকের জন্য আমি আল্লাহ মরণ রেখেছি। সূরা আর রহমানের আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ায় রব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন, মানুষ হোক, পশু পাখি হোক, জিন জাতি হোক, সবার জন্য আল্লাহ মৃত্যু রেখেছেন। এবং এত দামি আসমান, তারকা, চন্দ্র, সূর্য, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা সব কিছুকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিয়া দিবেন। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায়, ও আমার গোলাম, ও আমার বান্দা, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যা বানাইলাম, আকাশে যা বানাইলাম, জমিনে যা বানাইলাম, আকাশের উপরে যা আছে, জমিনের উপরে যা আছে, আর জমিনের নিচে যা আছে, আমি আল্লাহ সব কিছু ধ্বংস করিয়া দিয়া দিব। একমাত্র আমি আল্লাহর সত্তা ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো কিছুই বল থাকবে না। সারা দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন মৃত্যু নামক জিনিস দিয়া সবকে আল্লাহ মৃত্যু কাটানোর পর মন আল্লাহ আসমানকে ধ্বংস করে দিবেন। আসমানও থাকবে না, জমিনও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি আসমান বানাইলেন, আল্লাহ সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, অনেক কিছু আল্লাহ বানাইলেন, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত, দুনিয়ার तमाम মানুষের রূহ কবজ করো। মহান আল্লাহর নির্দেশে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম तमाम দুনিয়ার মানুষের রূহ কবজ করবেন। আল্লাহ আবার নির্দেশ করবেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম, আসমান ধ্বংস করো।
মালাকুল মউত সব কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, দুনিয়ার জমিনে কারা বাকি আছেন? মালাকুল মউত জবাব দিবেন, রব্বুল আলামিন, আপনি বাকি আছেন না আমি বাকি আছি, জিবরাইল বাকি আছেন, মিকাইল বাকি আছেন, ইসরাফিল বাকি আছেন, তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইল, যাও তুমি গিয়া জিবরাইলকে কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। আল্লাহ নির্দেশ শুনতে দেরি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিন প্রসিদ্ধ বড় বড় ফেরেশতাদের রূহটা সঙ্গে সঙ্গে বের করে ফেলবেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত, আর কারা বাকি আছে? মালাকুল মউত উত্তর দিবেন, রব্বুল আলামিন, আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। রব্বুল আলামিন, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, মালাকুল মউত, তুমি কি আমার আয়াত জানো না? আমি আল্লাহর ঘোষণা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মালাকুল মউত, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ বাকি থাকবে না। যাও আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা রূহটাকে বাইর করে নিয়ে আসো। মালাকুল মউত আল্লাহ নির্দেশে জিবরাইল আলাইহিস সালামকে মৃত্যু ঘটাইবেন, মিকাইলকে মৃত্যু ঘটাইবেন, ইসরাফিলকে মৃত্যু ঘটাইবেন, আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে মৃত্যু ঘটাইবেন। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে বাকি আছে? মালাকুল মউত জবাব দিবেন, রব্বুল আলামিন, দুনিয়ায় জমিনে আপনি আল্লাহ ছাড়া, আমি আজরাইল ছাড়া আর কোন মখলুক এখনো জিন্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও, তুমি তো জানো না আমি আল্লাহর নির্দেশ, আমার অর্ডার, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজরাইল, আমার তো ঘোষণা যে দুনিয়ার জমিনে আমি ছাড়া কেউ থাকবে না, তখন কি করণীয়? তুমিও মারা যাও। কিতাব বলেছেন, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মারা যাবেন, এমন চিৎকার দিবেন, আজরাইল ইসলাম এমন চিৎকার দিবেন আর বলবেন, আরে দুনিয়ার জমিনে কত মানুষের রূহ আমি কবজ করলাম, মার কাছে তুইয়া বাচ্চার রূহ কবজ করলাম, ছেলেকে কাছে রাখিয়া মার রূহ কবজ করলাম, মেয়ে ছেলেকে সামনে রাখিয়া তার মার রূহকে আমি কবজ করলাম, তার বাবার রূহকে আমি কবজ করলাম। মালাকুল মউত এমন চিৎকার দিবেন আর বলবেন, আরে মৃত্যু যন্ত্রণা বুঝিয়ে তো কঠিন। কিতাবে লেখেন, মালাকুল মউতের এই চিৎকারের এমন প্রভাব, যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ কিংবা কোনো পশুপাখি মখলুক বেঁচে থাকতেন, তাহলে মালাকুল মউতের এই চিৎকারে আর কিয়ামতের আওয়াজের প্রয়োজন পড়তো না, কিয়ামতের ফুৎকারের প্রয়োজন পড়তো না। মালাকুল মউতের চিৎকারে যারা শুনতো সবাই সঙ্গে সঙ্গে মারা যাইত। এমন কঠিন মৃত্যু যন্ত্রণা, যেই মালাকুল মউত সারা দুনিয়ার মানুষের রূহ কবজ করবেন, উনিও শেষ পর্যন্ত বলবেন, আরে মৃত্যু যন্ত্রণা বুঝিয়ে তো কঠিন। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমরা মৃত্যুর সামান তৈরি করে নিয়ে দিতাম। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও আপনারে আমার একমাত্র পাঠাইছেন আল্লাহরে পরিচয় করার জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও আপনাকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, আমাকে ওই উদ্দেশ্যে পাঠাইছেন, জিন জাতিকে ওই উদ্দেশ্যে পাঠাইছেন যে দুনিয়ার तमाम মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুই জাতিকে আমার মখলুকাতের মধ্যে আমার ইবাদতের জন্য আমি নির্বাচন করলাম। আল্লাহ ইবাদত যারা করবে, যারা আল্লাহকে ডরাইবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা আল্লাহর ঈমান আনছে আর ঈমান আনিয়া আল্লাহর বিশ্বাস করিয়া আল্লাহর বিধান মতন তার জীবনকে পরিচালিত করছে, ভালো কাজ করছে, নামাজের সময় নামাজ পড়ছে, রোজার সময় রোজা রাখছে। এখন তো আমরা কেউ সবচেয়ে বড় শরীয়তের বিধান নামাজ, শরীয়তের যত নির্দেশনা আছে এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ নির্দেশ হচ্ছে নামাজ। নামাজ এমন ইবাদত, আসসালাতু মিরাজুল মুমিন। আল্লাহ নবী ফরমান নামাজ মুমিনদের জন্য মেরাজ। বান্দা বান্দি যেই সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব পালক একমাত্র মহান আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখায় না, বলে আমার ফেরেশতারা তোমরা বলেছিলে আমি মানুষ বানাইতাম না, লক্ষ্য করো আমার গোলাম আমার বান্দী নামাজে দাঁড়াইয়া আমি মহান আল্লাহর প্রশংসার শুকরিয়া শুরু করে দিছে। বান্দা যখন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হামিদানি আবদি, আল্লাহর তরফ থেকে জবাব আসে। বান্দা সূরা ফাতিহার একটা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ একটা জবাব দিবা। এইভাবে তিলাওয়াত বন্ধ করতে থাকে, মহান আল্লাহর পক্ষ থেকে জবাবও আসতে থাকে। এই জন্য নামাজে দাঁড়াইলে আমরা ধীরে স্থিরে সুন্দরভাবে তার তিলের সহিত শুদ্ধতার সহিত কোরআন মাজিদের তিলাওয়াত করি। কোরআন মাজিদের তিলাওয়াত নামাজে দাঁড়াইলে আমরা প্রতিটা আয়াতে আয়াতে সূরা ফাতিহার মধ্যে আমরা অক্ষ করবো, থামবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে আমরা ধীরে তিলাওয়াত করছি, ধীরে ধীরে তিলাওয়াত হইতো। কারণ কি সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবারে অনেক বড় আবেদন করি, দরখাস্ত করি। আমরা নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতর আল্লাহর প্রশংসা শুরু করি। আল্লাহ আমি যত প্রশংসা করলাম দুনিয়ার জমিনে তোমার ঊর্ধ্বে কোনো প্রশংসা নাই। আল্লাহ সারা প্রশংসা তুমি একমাত্র মহান রব্বে করিমের জন্য। 2 নম্বর আমরা প্রশংসা করি আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু, তুমি অধিক দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তুমি আমারে ছোট থেকে বড় করেছো, আল্লাহ তুমি সুস্থ রাখনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে রিজিক দেনেওয়ালা, তুমি হায়াত দেনেওয়ালা, আল্লাহ তুমি সবচেয়ে বড় রহমান, তুমি সবচেয়ে বড় রহিম। নামাজের মধ্যে সূরা ফাতিহার এই অর্থ আমরা স্বীকার করি আর রহমানির রহিম। আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমার বাবার চেয়ে দয়ালু, আমার মার চেয়ে দয়ালু, আমার দাদা দাদির চেয়ে দয়ালু, তুমি দুনিয়ার তামাম মানুষের চেয়ে দয়ালু। আল্লাহ তোমার চেয়ে রহমান, তোমার চেয়ে দয়াবান পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই। আমরা আবার স্বীকার করি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম, নামাজে দাঁড়াইলাম, তুমি বিচার দিনের মালিক, তুমি আখিরাতের দিনের মালিক। আল্লাহ আমি নামাজ পড়িয়া জান্নাতে যাইতে পারবো না, আমি রোজা রাখতে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত ভোগ করেছি, আল্লাহ তুমি সুস্থ রেখেছো, আমাকে সুস্থতার সাথে হায়াত দিয়েছো। আল্লাহ তুমি আমাকে
মৃত্যু পর্যন্ত লালন পালন করেছো, সময় মতো আমাকে খানা দিয়েছো, আমার ডাকে সারা দিয়েছো, আমাকে সুখে শান্তিতে রেখেছো। আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমার মালিক, আখিরাতের জীবন আমি বিশ্বাস করি তুমি একমাত্র আমার বিচারক। আল্লাহ শুনেন আমার দরখাস্ত। কি দরখাস্ত আমরা করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি একমাত্র তোমার গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমরা নামাজের ভিতরে যখন দাঁড়াই, সূরা ফাতিহার অর্থ আমি শুধু অর্থ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দরখাস্ত পেশ করি, আল্লাহ দরবারে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র আমি তোমার গোলামি করি। সূরা ফাতিহার অর্থ আমরা গোলামি আল্লাহর করি। আল্লাহ, আমি রুকু তোমার জন্য একমাত্র রুকু করি। আল্লাহ, আমি একমাত্র তোমার জন্য সিজদা করি। আল্লাহ, আমি তোমার জন্য সুবহান রাব্বিয়াল আযীম করি, আবার তোমার জন্য সুবহান রাব্বিয়াল আলা করি। আল্লাহ, তোমার জন্য সামি আল্লাহু লিমান হামিদা করি। আল্লাহ, তোমার জন্য আল্লাহু আকবার বলি। আল্লাহ, আমার যাবতীয় ইবাদত একমাত্র তোমার মওলার জন্য। এইভাবে আমরা আল্লাহ দরবারে দরখাস্ত পেশ করি, তারপরে আমরা সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, রুকু করতে গেলে তোমার সাহায্যের প্রয়োজন, সিজদা করতে গেলে তোমার সাহায্যের প্রয়োজন, সুবহান রাব্বিয়াল আযীম কইতে গেলে তোমার সাহায্যের প্রয়োজন, সুবহান রাব্বিয়াল আলা বলতে গেলে তোমার সাহায্যের প্রয়োজন। আল্লাহ, আমার মতন বহুত মানুষ বাড়িতে আছে, হাসপাতাল আছে, আল্লাহ কেউ অসুস্থ অবস্থায় আছে, তোমার কদম সিজদা করার সুযোগ নাই, কেউ ফ্রি আছে তারপরেও তোমার কদমে সিজদা করার সুযোগ নাই। আল্লাহ, তোমার কুদরতি কদমে সিজদা করতে গেলে তোমার সাহায্যের প্রয়োজন। আল্লাহ, যদি অসুস্থতা দিয়া দেও, আমাকে পেরেশানি দিয়া দেও, আমাকে হাসপাতালের বেডের মধ্যে রাখিয়া দেও, আমার পক্ষে তোমার কুদরতি কদমে সিজদা করা সম্ভব হবে না। এই জন্য আমরা বলে থাকি ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র আমি তোমার কাছে সাহায্য চাই। তখন যারা নামাজ পড়লো না, জামাত যারা বললো না, এরা কিভাবে আল্লাহ দরবারে দরখাস্ত করবো? আর সুযোগ করতে নেই। এই জন্য নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাই, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। যারা নামাজ পড়ে এরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি কোথায় আর আমি কোথায়? وكلم الله موسى تكليما। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে হলে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন। তুর পাহাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কোথায় আর আমি কোথায়? আপনার সাথে আমি কথা বলতেছি, আল্লাহ আপনার আমার মধ্যখানে কি পরিমাণ দূরত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ গজের দূরত্ব। ও মুসা তুমি আর আমি অনেক দূরে থেকে কথা বলতেছি, কিন্তু শেষ জমানায় আমার এমন কিছু মায়ের মানুষ যখন দুনিয়ার জমিনে আসবে, যারা আমি মান আল্লাহকে দেখে দেখে আমার সামনে আমার কুদরতি কদমের মধ্যে সিজদা করবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন এই সমস্ত মানুষ কারা? মান আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ও আমার নবী মুসা, আমার নবী যাকে না বানাইলে আমি আল্লাহ তোমাকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ জমিন বানাইতাম না।
যাকে না বানাইলে আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ নূহ নবীকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ ইদ্রিস নবীকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ ইসহাক নবীকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ মুসাকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বানাইতাম না, যাকে না বানাইলে আমি আল্লাহ ইসমাঈল নবীকে বানাইতাম না। ওই নবী হলেন আমার বন্ধু সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী মুসা, আমি আল্লাহ শেষ জামানায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে দুনিয়া জগতে পাঠাইবো, আর ওরা আমাকে দেখে দেখে আমার কুদরতি কদম আমি আল্লাহ আমার কুদরতি ফাও বাড়াইয়া দিব, আর আমার গোলাম বান্দীগণ আমার কুদরতি কদমের মধ্যে আমাকে সিজদা করবে। এই জন্য যেই কপাল আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, ওই কপালটা যেন মহান মালিকের কুদরতি কদমের মধ্যে ঢুকাইল। যে মানুষ সিজদা করলো তার কপাল মাটিতে লাগাইল, সে যেন মহান আল্লাহর কুদরতি কদমের মধ্যে তার মাথা লাগাইল। যে নারী যে বান্দি আল্লাহ তাআলাকে সিজদা করলো, যে আল্লাহর বান্দি আল্লাহর বান্দা তার কপালকে মাটির মধ্যে লাগাইলো, সে যেন তার কপাল মাটিতে লাগায় নাই, মহান মালিকের কুদরতি কদমের মধ্যে যেন সে তার পাউটা রাখলো, মাথা রাখলো, সে যেন তার মহান মালিকের কুদরতি কদমের মধ্যে তার মাথা রাখলো। এই জন্য কপালটা ওই কপালটা সবচেয়ে বেশি দামি, যেই কপাল আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করে। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যেরকম ভাবে পুরুষের জন্য আল্লাহকে ডরানি জরুরি, অনুরূপ ভাবে নারীদের জন্য আল্লাহ তাআলাকে ডরানি ভয় করা জরুরি। প্রত্যেক মানুষ যার যার আমলের মাধ্যমে সে আল্লাহর কাছে দামি বলে। আমল যদি বলা না থাকে, বড় বংশের থাকেন যদি কোনো মানুষ, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, যেই মাসের আর যেই কোয়ালিটি আপনি দেখেন, যদি আপনার জিন্দগির কাজ কাম ভালো না হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে আল্লাহ নবী ফরমায়, যার আমল তাকে ফিস লামাই নিল, তার বংশ পরিস্থিতি আর তারা আগাইয়া নিতে পারত না। এই জন্য সবচেয়ে বড় হলো মানুষে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর কুদরতি কদম সিজদা করা, আল্লাহর কথা মতন তার জীবনকে পরিচালনা করা। কিন্তু বর্তমান জমানায় আমরা এমন নিম্ন স্তরে ভুগছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেরকম ভাবে ইবাদত করা ফরজ করে দিয়ে দিয়েছেন, অনুরূপ ভাবে মহিলাদের জন্য ইবাদত করা ফরজ করে দিয়ে দিয়েছেন। শুধু ব্যক্তিগত ইবাদত করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিম্মাদারকে আল্লাহ নসিহত করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষ জাতিকে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নসিহত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আহাল আত্মীয় স্বজন, অনুগত যারা আছে, অনুসারী যারা আছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য নিজে নামাজ পড়লে হবে না, নামাজের জন্য আমার ঘরের সবাইকে নির্দেশ করতে হবে। ভালো পথে চলার জন্য আমার ফ্যামিলির সদস্য যারা আছে সবকে আমি দাওয়াত দিতে হবে, নির্দেশ করতে হবে, শাসন করতে হবে, কোরআন হাদিস বুঝাইতে হবে, নামাজের ফায়দা বুঝাইতে হবে, নামাজ সারলে ক্ষতি কি সেটা বুঝাইতে হবে। এটা প্রত্যেকের জন্য জরুরি, এটা আমাদের জিম্মাদারি। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার জন্য যত মানুষ বানাইছেন
সব মানুষকে আল্লাহ তাআলা জিম্মাদার বানাইয়া দুনিয়া জমিনে পাঠাইছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার জমিন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জিম্মাদার বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছে যে তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বিবিকে বাঁচাও, প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচাও। নবীজি যে জিম্মাদারি দিয়েছেন, তুমি পরিবারের পরিচালক। বর্তমান জমানায় হাজার হাজার মানুষ আছেন বিভিন্ন পর্যায়ে, কেউ বিদেশে আছে, কেউ বিভিন্ন চাকরিতে আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা নারীদেরকে, মহিলাদেরকে আমরা পর্দায় রাখি না। এই মহিলারা বেপরদা চলার কারণে পুরুষের, মহিলা যেই পরিমাণ গুনাহ হবে, পুরুষের বেপরদায় শাসন না করার কারণে, পর্দার ব্যবস্থা না করে দেওয়ার কারণে সেম গুনাহ পুরুষেরও হবে, দায়িত্বশীলেরও হবে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একবার সহজ 6টা নির্দেশ দিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী ফরমান মহিলাদেরকে আল্লাহ তাআলা 6টা নির্দেশ দিয়েছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা যদি 6টা নির্দেশের মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি নারীরা 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়তে পারে, পয়লা নম্বর নির্দেশ নবীজি বলছেন, ও দুনিয়ার মহিলারা তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতন আদায় করো। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা পালন করো, রোজা রাখো। 2 নম্বর নির্দেশ লক্ষ্য করবা, মহিলাদের প্রথম নির্দেশ 5 ওয়াক্ত নামাজ পড়া, দ্বিতীয় নির্দেশ রমজান মাসের রোজা রাখা। আবার 5 ওয়াক্ত নামাজ মহিলাদের জন্য 12 মাসের 30 দিন এইরকম না, যতদিন পর্যন্ত পবিত্র থাকবেন ততদিন নামাজ পড়ার ফরজ। যখন সুস্থ হয়ে যাবেন তখন এই অসুস্থতার সময় নামাজ পড়ার প্রয়োজন নাই, নামাজ পড়া লাগবে না। কিন্তু রোজা খোঁজা হইলে এই রোজাটা কিন্তু আবার আদায় করা লাগবে, রোজা খোঁজা করা লাগবে, নামাজের খোঁজা নাই। এই জন্য প্রথম নির্দেশ মহিলাদেরকে বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নম্বর নির্দেশ নবীজি দিয়েছেন রোজা রাখো। 3 নম্বর নির্দেশ তোমাদের স্বামীর কথা মতন নিজের জীবনকে পরিচালিত করো, স্বামীর মানিয়া করো। স্বামীর নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া তুমি বাজারে, দোকানে, রাস্তায়, বাবার বাড়ি, বাইরের বাড়ি, বোনের বাড়ি, মেয়ের বাড়ি, কোনো বাড়ি যাওয়ার অনুমতি নাই। পর্দায় গেলেও স্বামীর অনুমতি না থাকলে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। 4 নম্বর নির্দেশ আল্লাহ নবী ফরমায়, যে মহিলারা তার লজ্জাস্থানের হেফাজত করে, নিজের শরীরটাকে, নিজের জীবনটাকে স্বামী ছাড়া কাউকে কোনদিন তার সৌন্দর্য দেখায় নাই। এইরকম ভাবে যদি এই 4টা নির্দেশ কোন মহিলারা মানিয়া চলতে পারে, যারাই মানিয়া চলবে, আল্লাহ নবী এই সমস্ত নারীদের সম্পর্কে এত সহজ করে এমন মূল্যবান পুরস্কারের ঘোষণা করতেন। আল্লাহ নবী ফরমায়, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে জান্নাতের 8টা দরজা থাকবে, প্রত্যেকটা দরজা দিয়া, যে কোনো দরজা দিয়া ওই মহিলারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। এই জন্য মহিলাদের জন্য জরুরি হইল 4টা নির্দেশনা আমি বললাম, সবাই খেয়াল করমু। নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর কথা মতো চলা, পর্দা রক্ষা করিয়া চলা। এইভাবে যদি চলতে পারেন তাহলে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারীগণ জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ আছে। প্রত্যেকটা জান্নাত ডাকবে, ওদিকে আসো।
যে কোনো জান্নাতের গেট দিয়া ওই মহিলারা আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। এই জন্য আমার গুজারিশ থাকবে যে আমরা নামাজ ধর্ম স্বামীর কথা মতো চলমু, স্বামীর কথা অবাধ্য হইতাম না, আমার আওয়াজ আমি উচ্চ করতাম না, উঁচু আওয়াজে কথা বলতাম না, কোন রকমই কোন উজর দেখাইয়া নামাজের জীবন থেকে ত্যাগ করা যাবে না, রোজা ছাড়া যাবে না, বেপরদা চলা যাবে না। বেপরদা বাজারের দোকানে যদি যাই তাহলে আমার যে পরিমাণ গুনাহ হবে, এই পরিমাণ গুনাহ এত পরিশ্রম করিয়া আমার স্বামী, আমার বাবা, আমার বড় ভাই আমাকে আমার জীবন পরিচালনার জন্য, আমাকে খাওয়ানোর জন্য এত কাম জড়াইতেছেন, এত কষ্ট করতেছেন, আমি নিজেও গুনাহগার হলাম, তাদেরকেও গুনাহগার বানাইলাম। এই জন্য আমরা কোন নারীদেরকে অধীনস্থ, আমাদের যারা অধীনস্থ আছেন, আমরা কোন পুরুষ যেন বেপরদায় চলার সুযোগ করে না দিই। কোন নারীরাও যেন আমরা বেপরদায় না চলি, অশ্লীল চলা যেন না চলি। কারণ কি জীবন আমাদের, আমরা শুধু না বলে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের চেয়ে অনেক কষ্টে আছেন অনেক নারীরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশর আমাদের সামনে আনবেন, উপস্থিত করাইবেন, দেখাইবেন, বলবেন যে দেখো ওদের চেয়ে তুমি কঠিন অবস্থায় ছিলে কিনা। এমন কঠিন অবস্থায় আমরা তো সহজে দিন পাইছি, একবারে সহজে দিন পাইছি, যার জন্য আমরা দিনের মর্যাদা যতটুকু দেওয়ার ততটুকু দিতে পারছি না, যথারীতি আমরা এই ইসলামের কলিমার মর্যাদা দিতে পারছি না। এই কলিমার জন্য দিন আপনার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমাদের কাছে পৌঁছানোর জন্য আম্বিয়ে কেরাম কি পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করছেন, এগুলা বলার উদ্দেশ্য সময় আছে তেমন নাই। কি পরিমাণ কষ্ট এই সমস্ত মানুষ আমাদের আকাবিরিন আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম দিনের জন্য করছে, কেমন কষ্ট করছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম কবুল করার কারণে কি শুধুমাত্র কালিমা পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা সাহাবী ছিলেন, কালিমা পড়ার কারণে উমাইয়া ইবনে খালদ যখন জানলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। উমাইয়া ইবনে খালদ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালুর মধ্যে, গরম রোদের মধ্যে শুয়াইয়া বালুর মধ্যে সারা শরীর থেকে খাবার খুলিয়া, খাবার সারা জায়গায় বালুর মধ্যে শুয়াইয়া, বুকুর উপরে বিশাল বড় পাথর রাখিয়া বিভিন্ন সময় দুষ্ট ছেলেদের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টানায় ছিড়া করে হইত, আর বলা হইত, রে বেলাল যদি মুহাম্মাদের দিন তরক করে দাও, মুহাম্মাদের দিন যদি ছেড়ে দাও, আর এমন কষ্ট তোমাকে সহ্য করতে হবে না, আজ থেকে তোমাকে এমন কষ্ট থেকে মুক্ত করে দেওয়া দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ওরে উমাইয়া ইবনে খালদ, ওরে কাফির বেঈমানরা, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, মুহাম্মাদের ধর্ম মেনেছি, তোমরা আমি বেলালকে যদি মেরেও ফেলো, আমার জীবন যদি শেষ করে দিল, আমাকে যদি আবার আল্লাহ জিন্দা করেন, আবার তোমরা মেরে ফেলো, আবারও যদি আমাকে আল্লাহ জিন্দা করেন, আবারও মেরে ফেলো, অর্থাৎ তোমরা যদি বারবার আমাকে মারো আর আমার আল্লাহ বারবার আমাকে জিন্দা করেন, তবু আমি কালিমা পড়েছি, এক আল্লাহ বিশ্বাস করেছি, শতবার আমি বেলাল আমার জীবন দিতে রাজি, তবু কালিমা ছাড়তে আমি রাজি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজাদ করে কিনে আজাদ করে রিয়া দিলেন। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, বেলাল, কাফির বেঈমানরা যখন তোমাকে নির্যাতন করতে কষ্ট দিত, তখন তুমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতে,
ও বেলাল, মাঝে মধ্যে দেখতাম, শুনতাম তোমার আল্লাহ আহাদ শব্দের আওয়াজ উচ্চ হয়ে গেছে, বড় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ওরে নবীর সাহাবায়ে কেরাম, কাফির বেঈমানরা যখন আমাকে কষ্ট দিত আমি খুব কষ্ট পাইতাম। যখন আমি জবান দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী ফরমায়, কেউ যদি দৈনিক 3 বার, কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার তিলাওয়াত করে, মহান আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় এক খতম কুরআন মাজিদ খতমের সওয়াব দিয়া দিবেন। কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় এক খতম কুরআন মাজিদ তিলাওয়াতের সওয়াব উঠাইয়া দিয়া দিবেন। এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাকে খুব বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি আল্লাহর কুরআন মাজিদের সূরা ইখলাসকে মহব্বত করো, সূরা ইখলাসকে ভালোবাসো, এই কুল হুয়াল্লাহ সূরা ইখলাসের ভালোবাসার মহব্বত তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এই জন্য যারা আমরা কুরআন মাজিদের তিলাওয়াত জানি না, এরা বেশি বেশি করে সূরা ইখলাসকে আমরা তিলাওয়াত করতাম। যারা জানি এরাও যে সময় সুযোগ হয় সূরা ইখলাস তিলাওয়াত করতাম। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, মহান আল্লাহ ওই তিলাওয়াতকারীর জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা বালাখানা তৈরি করে রাখেন। বেলাল আফসি বললেন, ওরে নবীর সাহাবায়ে কেরাম, কাফির মুশরিকরা যখন আমাকে কষ্ট দিত, আমার বুকের উপরে পাথর রাখতো, মরুভূমির মধ্যে আমাকে শুয়াইতো, আমার পিঠের নিচে জ্বলন্ত আঙ্গা রাখতো, আমার পিঠের চামড়া জ্বলিয়া আমার মাংস কষিয়া মাটির মধ্যে বালুর মধ্যে পড়তো, আগুনের মধ্যে পড়তো, মাঝে মধ্যে এমন হইতো আমার শরীরের রক্ত পানি বাইর হইয়া কাফির মুশরিকদের লাগানো আগুনটাও নিভে যাইতো। ওরে নবীর সাহাবায়ে কেরাম, আমি যখন আমার জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ করতাম, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, যখন আমি আল্লাহর নাম নিতাম, কাফির বেঈমানরা আমাকে কি পরিমাণ কষ্ট দেন, আমি এই কষ্টটা বিন্দু পরিমাণ অনুভব করতে পারতাম না। ওই দিনের জন্য আমাদের সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করছেন। শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কলিমা পড়ার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। ইসলামের জন্য পুরুষরা যেরকম ভাবে জীবন দিচ্ছেন, নারীরাও ওই রকম ভাবে জীবন দিচ্ছেন। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, আমরা পুরুষরা যেভাবে দিনের কাজ করব, নারীরাও ওইভাবে দিনের কাজ করব, কুরআন মাজিদের তিলাওয়াত করব, হাদিস শরীফ সম্পর্কে অবগত হব, হাদিস জানব, কুরআন মাজিদ শুদ্ধ করব, নামাজের ভিতরে কুরআন মাজিদ শুদ্ধ করে আমরা তিলাওয়াত করব। অশুদ্ধ করে তিলাওয়াত করলে তিলাওয়াত হবে না, আর তিলাওয়াত না হলে নামাজ হবে না। এই জন্য নামাজের ভিতরে আমরা প্রথম শর্ত হচ্ছে তিলাওয়াতকে শুদ্ধ করা, তিলাওয়াত শুদ্ধ করে শেখা। তিলাওয়াতকে শুদ্ধ করা, তিলাওয়াত যদি আমরা শুদ্ধ না করি তাহলে আমাদের নামাজের মধ্যে তিলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হবে না। এই জন্য আমার গুজারিশ, এই জায়গাতে হোক যেই জায়গাতে হোক, যেখানে সূরা শুদ্ধ করার ব্যবস্থাপনা আছে, ওই জায়গায় গিয়ে আমরা কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা শুদ্ধ করে শিখা আমাদের জন্য ফরজ। নামাজের 13টা ফরজ আছে, নামাজের 13টা ফরজ আমরা লাগি শিক্ষা করা ফরজ।
নামাজের 14টা ওয়াজিব আছে, নামাজের 14টা ওয়াজিব আমাদের জন্য শিক্ষা করা জরুরি। না হয় কোনো কোনো সময় নামাজে অনেক ত্রুটি বিচ্যুতি হয়, আমরা এটা সংশোধন করার যদি পন্থা না জানি তাহলে নামাজের ভিত্তিতে নামাজ শুদ্ধ করতে না পারলে আমি নামাজ ঠিকই করলাম কিন্তু শুদ্ধতার কাজে জানলাম না, রীতিনীতি জানলাম না, মাসালা জানলাম না, অনেক নামাজ পড়লাম কিন্তু নামাজে হইল না। এই জন্য নামাজের জন্য আমাদের শুদ্ধ করে পড়তে গেলে জরুরি হইল সূরা ফাতিহা সহ 5টা সূরা সহি শুদ্ধ করে শিক্ষা করা, নামাজে 13টা ফরজ শিক্ষা করা, 14টা ওয়াজিব শিক্ষা করা। এই জন্য নামাজের সূরা কেরাত শুদ্ধ করতাম, আল্লাহর কাছে আমরা চাইতাম। কারণ কি? আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আমরা সবাই জানি, আমি আগেও বলছি যে আমরা যখন তিলাওয়াত শুরু করি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ এত বড় দুইটা নাম। আল্লাহ নামটা আল্লাহর জাতি নাম, আল্লাহর মূল নাম। রহমান আল্লাহর গুণবাচক নাম, রহিম আল্লাহর গুণবাচক নাম। এই রহমান আর রহিম দুই নামে যদি আমরা গুরুত্ব দেই, সম্মান করি, তাহলে রব্বুল আলামিন অনেক দয়ালু, আল্লাহর দয়া দিয়ে আমরাও আল্লাহ মাফ করে দিবেন। বিসরাফি রহমতুল্লাহি আলাইহি, উনি তেমন ভালো মানুষ ছিলেন না। প্রথম জমানায় নেশা করতেন। একদিন রাত্রে নেশা করার উদ্দেশ্যে তাই যে জায়গা নেশা করবা ওই দোকানের দিকে রওনা দিচ্ছেন, ওই বাড়ির দিকে রওনা দিচ্ছেন। রাস্তার মধ্যে দেখলেন একটা কাগজের টুকরা ফালানো, ওই টুকরা উঠাইলেন, উঠাইয়া দেখলেন টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানুষ আল্লাহ তাআলা যখন মানুষকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন, হেদায়েত দিয়া দেন, তখন সাধারণ মানুষকে আল্লাহ তাআলা অনেক ভালো মানুষ বানাইয়া ছাড়েন। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। উত্তরবর্তী আমরা করি من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়া দেন, দুনিয়ার কোন শয়তানি, দুনিয়ার কোন শক্তি তাকে আর পথভ্রষ্ট করতে পারে না। বিশ্বহাফি রহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরা উঠাইলেন, উঠিয়ে দেখেন কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বহাফি রহমাতুল্লাহি আলাইহি মজবুর ছিলেন, নেশা করছিলেন বাপের হারে। এমন জিনিস আমার সামনে, যে কাগজের মধ্যে আল্লাহর নাম আল্লাহ লেখা, যে কাগজের মধ্যে আল্লাহর বড় নাম রহমান লেখা, যে কাগজের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নাম রহিম লেখা। বিশ্বহাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই কালামের, আল্লাহর রহমান রহিম তিন নামের ইজ্জত দেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বহাফি রহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরা রাস্তা থেকে উঠাইলেন, আতর মাখাইলেন, মসজিদের তারিয়ার মধ্যে, মসজিদের বক্সের মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বহাফি রহমাতুল্লাহি আলাইহির এই কাজ দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জমানার ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ইলহামের মাধ্যমে জানাইলেন, ও হাসান বসরি, যাও আমার বিশ্বহাফি নামক ব্যক্তি, যিনি সবসময় নেশা করতেন, মদ খাইতেন, যিনি নেশা খাইতেন, বিশ্বহাফির সুসংবাদ জানাও, আমি আল্লাহ বিশ্বহাফির জীবনের তামাম ভুল মাফ করিয়া দিয়া আমার মকবুল গোলাম বান্দা তালিকার মধ্যে বিশ্বহাফির নাম উঠাইয়া দিয়া দিলাম। হাসান বসরি রহমাতুল্লাহি জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন কিভাবে বিশ্বহাফি তোমার ওলি হলেন? আল্লাহ বললেন, ও হাসান বসরি শুনো, বিশ্বহাফি
আমি আল্লাহ নামের কদর করার কারণে, আমি আল্লাহর নাম আল্লাহরে কদর করার কারণে, আমার নাম রহমান দে কদর করার কারণে, আমার নাম রহিম দে কদর করার কারণে আমি মহান আল্লাহ বিশ্বাসের কদর করিয়া আমার মায়ার গোলাম বন্ধুদের তালিকার মধ্যে বিশ্বাসী মজগুরের নামটা উঠাইয়া দিয়া দিলাম। এই জন্য আল্লাহর নামের আমরা ইজ্জত করতাম। যা আলোচনা করলাম আমরা প্রত্যেককে আল্লাহ তাআলা এগুলো রূপে যথাযথ আমল করা যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, আপনারা মনোযোগ সহকারে দোয়ার মধ্যে সবাই থাকবেন। দোয়ার পরে আপনাদের জন্য তাবাররুক আছে, এই দোয়ার মধ্যে অংশগ্রহণ করবা সবাই। আমরা কেউ যেন অমনোযোগী না হই, মনোযোগী হইয়া আল্লাহ তাআলার দরবারও আমাদের মনের উদ্দেশ্যগুলা, আমাদের যার যেগুলা মনের মধ্যে লুকানো আছে এগুলো হওয়ার বলার কোনো জায়গা নাই আল্লাহ তাআলার জায়গা ছাড়া, আল্লাহ দরবার ছাড়া। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারও খাঁটি নিয়তে খালিস ভাবে মন লাগাইয়া আল্লাহ দরবারও রুনাজালি করব, সামনাকাটি করব, দোয়া করব। অনেক মানুষ এই জায়গার মধ্যে আছেন, আল্লাহ তাআলা হয়তো যে কোনো এক দুই হাতের কুশিল্লায় আমি সাধারণ মানুষের হাতটা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নিবেন, আমার দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নিবেন। এই জন্য আমরা সবাই মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দরবারও খাঁটি ভাবে তওবা করে হাত উঠাইয়া আল্লাহ দরবারে আমরা দোয়া করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين. আল্লাহ এই মজমুআর ভিতরে আমি সবচেয়ে বড় নাফরমান। আল্লাহ আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ এরপরও আল্লাহ তোমার মকবুল গোলাম বান্দার উসিলায়, তাদের হাতের উসিলায় যা দিয়া পছন্দ মাবুদ সেই জিহাদের খাতিরে আমি গুনাহগারের হাতটা আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমাদের হাত উঠাইলাম এই মজলিসের ভিতরে, আমরা কার মনের মধ্যে কি জিনিস লুকানো আছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না রে বাবা। ইয়া আল্লাহ আমরা বিভিন্ন বেমারে বিভিন্ন জেরেসার মধ্যে জড় করেছি। আল্লাহ যারা অসুস্থ আছি আল্লাহ প্রত্যেকে তোমার দারু শিবা নসিব করুন। আমরা বেমারি অন্তরে তোমার দারু শিবা দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা হক রাখি আমরা অনেক বড় মানাই
অনেক বড় বাবা নাই রে আল্লাহ আল্লাহ অনেক বড় মাই বাবা কেউ নাই ইয়া আল্লাহ যারা আমরা মা হারাই নিছি আল্লাহ আমার মা দুনিয়ার জমিন নাই রে বা দয়ার মুনি আল্লাহ গত বছর এমন দিন আমার মাস করে আল্লাহ এই বছর এমন দিন আমার মারে তোমার হাওলা করি ফিরিয়ে নিছি আল্লাহ আমি সহ আরো অনেক এই জায়গার মধ্যে হাজির আছি আল্লাহ যারা মা নাই ইয়া আল্লাহ জয় মা আমরা দুঃখে দুঃখে থাকতাম আমরা সুখে সুখে থাকতাম আমরা গরো না গেলে ঘুমাইতা না বারান্দার মধ্যে আমরা জন্য রাস্তা হাঁটাউটি করতাম কোন সময় আমার ছেলে এখন বাড়ির মধ্যে আইবা আল্লাহ অপেক্ষায় মা অপেক্ষিত থাকতা আমার ছেলে কোথায় গেছে কোন জায়গায় গেছে এখনো কেন আসে নাই এমন অপেক্ষা আল্লাহ মা বলে আমরা লাগে সব শোনা করতে আমরা যারা মা হারাই দিচ্ছি আমরা খবরবাসী মা ওগুলো খবর খানতে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দে আল্লাহ তুমি তো দোয়া শিখাই দিচ্ছ রে আমরা মা ওগুলো লাগে আমরা দোয়া করতাম আমরা বাবা ওগুলো লাগে আমরা দোয়া করতাম তুমি শিখাই দিছ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ ছোটবেলায় মার তো কত পেশাব পায়খানা করছি মা কোনোদিন বোঝা দিচ্ছেন না কোনোদিন কুরটাকে নিচে আন্দরে ফেলাইছেন না কোনোদিন গিন্না করছেন না কোনোদিন রাত করছেন না ইয়া আল্লাহ ভালোবাসা দিয়া দয়া দিয়া মায়া দিয়া পরিষ্কার করিয়া আদর করিয়া আল্লাহ আমাদের নিজের কলিজার সন্তান কলিজা দিকে ঢুকাইয়া আদর দিয়া মায়া করি করি আমরা বড় করছি আল্লাহ আমাদের মা অন্তরে বাবার অন্তরে তুমি ওইভাবে বেদন না হইয়া রাগ না করিয়া কবর জগত মাফ করিয়া দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম আমরা যারা মা এখন জিন্দা আছেন বাবা এখন জিন্দা আছেন আল্লাহ জিন্দা মাই বাবারে হায়াত তৈয়্যিবা নসিব ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল এবং মঞ্জুর ফরমাও এলাকার জন্য নাজাতের জরিয়া বানাও ইয়া আল্লাহ যাদের সাহায্য সহযোগিতায় যাদের পরিশ্রমে এই মাহফিলের আয়োজন করা হয়েছে ইয়া আল্লাহ দিনের কথাবার্তা শোনা হচ্ছে বলা হচ্ছে ইয়া আল্লাহ এই সমস্ত সহযোগিতাদেরকে আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দাও আমিন ইয়া আল্লাহ এলাকার ঘরে ঘরে কোরআন পড়ানোওয়ালা পয়দা ফরমাও সবরে নামাজি বানাও দিনদার বানাও ইয়া আল্লাহ হাদিস ওয়ালা বানাও কোরআন ওয়ালা বানাও ইয়া আল্লাহ সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন ইয়া আল্লাহ এই মাদ্রাসার দিন বদিন তরক্কি দান করুন ইয়া আল্লাহ যথাযথভাবে মাদ্রাসার খেদমত এলাকাবাসী করার জন্য তুমি কবুল আর মঞ্জুর করুন যত মাদ্রাসা আছে দুনিয়ার জমিনে যত মাদ্রাসা আছে আল্লাহ तमाम মাদ্রাসার তুমি ইবাদত ফরমাও ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও উলামায়ে কিরামের ইবাদত ফরমাও উলামায়ে কিরামের ইবাদত ফরমাও মুসলমানদের ইবাদত ফরমাও মুসলিম মুসলমানদের সাহায্য ফরমাও সমস্ত মসজিদগুলোর ইবাদত ফরমাও যারা মসজিদ মাদ্রাসা খেদমত করে আল্লাহ সবকে সুস্থতার সাথে হায়াত তৈয়্যিবা দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম আমরা যা বললাম ইয়া আল্লাহ এগুলোর কবুল ফরমাও এগুলোকে আমরা আমল করার তৌফিক দান ফরমাও আমরা হজ্জে মাবরুর জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব ফরমাও নবীজির রোজা করো অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আমরা তরফে পৌঁছিয়ে দাও নবীজির খাতিরে আমরা দোয়া খানতে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ নবীজির খাতিরে আমরা দোয়া খানতে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা হজ্জে মাবরুর জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব ফরমাও ইয়া আরহামার রাহিম আমরা तमाम জরুরতে পুরা ফরমাও যার মনে মধ্যে যেগুলো লুকানো আছে জাহিরা বাতিনা সব তুমি জানো আল্লাহ সবগুলো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমরা तमाम জরুরতে পুরা ফরমাও ইয়া আল্লাহ আমরা চিন করে আমরা ছাত্র ছাত্রী করে আল্লাহ উচ্চ মেধা শক্তি দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম
আমল গার বানাও, আমরা জন্য সদকায়ে জারিয়া বানাও, নাজাতের উসিলা বানাও। আল্লাহ কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবাই, আমরা আল্লাহ তাদের খাতার মধ্যে শামিল হব। যারা ডান হাতের মধ্যে আমল নামা দিবাই, তারা দলের মধ্যে আল্লাহ আমরা শামিল হব। আমরা নাম ধরে ধরি সোনার মধ্যে লক্ষ কোটি দুরূদ এবং সালাম পৌঁছে যাবে। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه أجمعين آمين برحمتك يا رب.